যেহেতু বিলস অফ মেটেরিয়ালের মধ্যে দিয়ে আমরা কাজ করব এখানে, তাহলে আমাদের প্রথম কোথায় যেতে হবে? অবভিয়াসলি যেখানে আমাদের যেতে হবে সেটা হচ্ছে ট্যালি প্রাইম। প্রাইম খুলে যাওয়ার পর যেমন আমরা এডুকেশনাল মোডে যাওয়ার সেরকম চলে যাচ্ছি। আমি এইটাতেই তোমাদের রেকর্ডিং গুলো করছিলাম, সায়নী প্রাইভেট লিমিটেড, ওইখানেই করবো আর কি কাজটা। করতে গেলে প্রথমত তোমাদের মনের মধ্যে একটা প্রশ্ন জাগবে যে আগে বিওএমটাকে আমরা অ্যাপ্লাই করবো কিনা। না, বিওএম এখান থেকে অ্যাপ্লাই করা যায় না, এমনকি ফিচার্স থেকেও করা যায় না। যখন আমরা স্টক আইটেম করব তখনই কিন্তু আসবে। তাহলে আমরা তো প্রথমে যেমন যাওয়ার, প্রথমে যাচ্ছি লেজার্স, হ্যাঁ, অপশনস আসবো। আমি সেই জায়গাটা দেখিয়েও দেবো আজকে রেকর্ডিং এর সময়, পুরোপুরি অপশনস। তাহলে প্রথম আমাদের যেটা অপশনস আছে সেটা কি? আমি যেটা করেছি এখানে, আমি সিপিইউ বা পারচেজ অ্যাকাউন্ট হিসেবে এখানে করেছি। তাহলে শুধু সিপিইউ পারচেজ অ্যাকাউন্টসে গেলাম। এখানে অনেক সময় যে ব্যাপারটা আসি, ওই যে অ্যাকসেপ্ট করতে পারবে কি পারবে না, সেই জন্য একটা জিনিস বলে দিই, এখানে কিন্তু জিএসটি অ্যাপ্লাই করার দরকার পড়ে না। অ্যাপ্লিকেবলটা তলায় থাকে অ্যাজ পার কোম্পানি গ্রুপ। আর যদি মনে হয় এখান থেকে ওই স্পেসিফাই ডিটেলস ইয়ারটা ট্যাক্সেবল হিসেবে করতে পারো। আর এটাকে ধরে নাও আমি 18%ই করছি। অতি অবশ্যই গুডস এর উপরে থাকবে। হ্যাঁ, সার্ভিস হয়ে গেল। আচ্ছা, তাহলে একবার চেঞ্জ করে দেখে নিচ্ছি। আমি চুজ করলাম তো, তাহলে ও নিল না। আচ্ছা, দাঁড়াও। ও আচ্ছা, গুডস বলে নিলাম যে। ঠিক আছে, থ্যাঙ্কস। এরপর ক্রিয়েট করছি পরের গুলো। তো এখানে তো আমাদের যা নাম আছে, অভিক রয় আছে, অভিক রয়। আর সে হচ্ছে সানরি ক্রেডিটার। অভিক রয়ের যে জিনিসটা দিতে হবে সেটা হচ্ছে প্যান নাম্বার। ইও আছে, ওই ছেলেটাও আছে ওই ঘরে। তারপর জিএসটি নাম্বার আছে, স্যাম্পল জিএসটি নাম্বার। এইটা দিয়ে দেখি তো আজকে নিল। ওই জেডটায় কিছু প্রবলেম ছিল, আমাকে অনেকে জানালো। ওই জেডটা নিও না। জেডটাই বলছে যে ওটা বোধহয় গভর্নমেন্ট থেকে তুলে দিয়েছে, সেই জন্য কিছুতেই নিচ্ছে না। হ্যাঁ হ্যাঁ, সেটা। আচ্ছা, এরপরে সিপিইউর জিএসটি ডিটেলসটা এখন করব না, যে ইনভেন্টরিটা বানানো হয়ে যাবে তখন করব। বাইরে বেরিয়ে আসছে, বেরিয়ে এসে প্রথম হচ্ছে স্টক গ্রুপ। হ্যাঁ, কম্পিউটার হার্ডওয়্যার, ইয়েস, স্পেসিফাই ডিটেলস হিয়ার, এইচএসএন নাম্বার। আচ্ছা, এখানে ডেসক্রিপশনে আমি দিয়ে দিচ্ছি সিপিইউ পার্টস, এখানে আপত্তি কিছু নেই। এখানেও স্পেসিফাই ডিটেলস হিয়ার, ট্যাক্সেবল 18%, অ্যাকসেপ্ট হয়ে গেল। এবার স্টক ক্যাটাগরি, ক্যাটাগরিতে আমি তোমাদের বানাচ্ছি যেটা, সেটা হচ্ছে ডেস্কটপ। এখানে ক্রিয়েটে কেন ক্লিক করতে আছে? আমি অল্টার থেকে করছি বলে ক্রিয়েট অপশনটা আসছে। আর যদি প্রথমে ক্রিয়েট করো তাহলে তার প্রশ্ন নেই, তো অটোমেটিক্যালি চলে আসবে। ডেস্কটপ প্রাইমারি হিসেবে নিলাম। এবার ইউনিট, ইউনিটটা বোধহয় আমার এখানে পিসেস করা আছে, করা আছে বলে আমি আর করতে যাচ্ছি না এখানে। গোডাউনটা, হ্যাঁ, ক্রিয়েট করে নিচ্ছি। সল্টলেক প্রাইমারি, অ্যাকসেপ্ট করে দিলাম। এইবার আসল জায়গা, এবার হচ্ছে স্টক আইটেম। তোমাদের আগেই ক্রিয়েট করার সময় আগে একটা জিনিস দেখিয়ে নিই। এইখানে দেখবে কনফিগার বলে আছে, দেখো নিচের দিকে, এখানে স্টক আইটেম।
এটাকে ইয়েস করে দেবে, মানে শো মোর ডিটেলস, ওয়াই প্রেস করলে ইয়েস চলে আসবে। এইখানে দেখেছো সেট কম্পোনেন্টস লিস্ট বিলস অফ মেটেরিয়াল ইন স্টক আইটেম, এটা প্রথমে নো করা আছে, ঠিক আছে, এটা প্রথমে নোই থাকবে, কারণ আমরা যে প্রথম পার্টসগুলো বানাবো এখানে একটা নিয়ম আছে, সেই নিয়মটাই এখানে এবার তুলে ধরবো। দেখবে আমি এখানে নিচের দিকে তোমাদের বলেই দিয়েছি স্টক আইটেমস উইদাউট বিওএম হবে। উইদাউট বিওএম এ আছে কিন্তু ক্যাবিনেট, হার্ড ডিস্ক, এটা একটু প্রম্পট করতে থাকো তো। ক্যাবিনেট তো এখানে ফ্রন্টেক ক্যাবিনেট। আচ্ছা, আমরা কম্পিউটার হার্ডওয়্যারে নেব, নর্মাল পিসেস হবে, বাকি যেমন আছে তেমনই থাকবে, গুডস এগুলো 100 পিস। সল্ট লেক হবে, এক এক পিসের দাম হচ্ছে 2200 টাকা। তারপরে কি আছে নেক্সট অপশন, বলো 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 মুখে বলো। হার্ড ডিস্ক, হার্ড ডিস্ক, আচ্ছা এখানে কিন্তু সিগেট হার্ড ডিস্ক বললাম, ঠিক আছে। কম্পিউটার হার্ডওয়্যার পিসেস 200 পিস, সল্ট লেক, এক একটার দাম 3600 টাকা। নেক্সট, আচ্ছা এখানে DDR4 র্যাম নিলাম, কম্পিউটার হার্ডওয়্যার পিসেস বাকি সব থাকলো, এটাও 120 পিস, সল্ট লেক, এক একটার দাম 2400 টাকা। নেক্সট মাদারবোর্ড, আচ্ছা মাদারবোর্ডের ক্ষেত্রে আমি এটা নিচ্ছি আসুস, কম্পিউটার হার্ডওয়্যার পিসেস, আচ্ছা বাকি সব অপশনস ঠিক আছে, 80 পিস, সল্ট লেক, এক একটার দাম 4200 টাকা। প্রসেসর ইন্টেল কোর i5 প্রসেসর, ঠিক আছে। কম্পিউটার হার্ডওয়্যার পিসেস, এটাও 250 পিস নিলাম, সল্ট লেক, এক একটার দাম 5600 টাকা। লিখে রেখেছো, ভেরি গুড। এইবার যেটা বানাতে হবে সেইটা হচ্ছে সিপিইউ। সিপিইউ বানাচ্ছি, কম্পিউটার হার্ডওয়্যারই নিচ্ছি, কিন্তু ডাইরেক্ট করলে হবে না, এইখানে আমাকে কনফিগার করে নিতে হবে। আমি এটা নো করে দিলাম, আচ্ছা ব্যাক স্পেস করছি, সিপিইউ যখন শুরু করব সেই সময় কনফিগার করে নিচ্ছি, একটু নিচের দিকে আসছি, ওই বিলস অফ মেটেরিয়াল যেটা আছে ওটা ইয়েস করে দিলাম, দিয়ে কন্ট্রোল এ মানে সেভ করলাম। সিপিইউ থাকলো, কম্পিউটার হার্ডওয়্যার পিসেস হলো, এই সেট কম্পোনেন্টস বিওএম এর ক্ষেত্রে ইয়েস করলাম। এইখানে আমরা কি লিখব, সিপিইউ পার্টস, মনেই আছে কনসেপ্টটা। ইউনিট হচ্ছে ওয়ান পিসের হিসেব, ওয়ান পিসের হিসেব আমরা পরপর জিনিসগুলো নেব যাতে ভুল না হয়। হার্ড ডিস্ক সিগেট, গোডাউন সল্ট লেক, কোয়ান্টিটি কিন্তু ওয়ান পিস। তারপরে নেক্সট হচ্ছে ইন্টেল কোর i5 সল্ট লেক, ওয়ান পিস। নেক্সট হচ্ছে ডিডিআর, না এটা আছে সিগেট 1 TB করেছিলাম না, হার্ড ডিস্ক তো করে নিয়েছি অলরেডি, হার্ড ডিস্ক হয়ে গেছে, এটা হয়ে গেছে। ক্যাবিনেট ছিল, ফ্রন্টেক ক্যাবিনেট, ফ্রন্টেক ক্যাবিনেট সল্ট লেক, ওয়ান পিস। আগে পরে করলে কিছু অসুবিধে নেই। আচ্ছা র্যাম, র্যামটা হচ্ছে তোমার পরেরটা DDR4, এটা তো আচ্ছা, সল্ট লেক, ওয়ান পিস। মাদারবোর্ড এবার হচ্ছে তোমার সল্ট লেক, ওয়ান পিস। কমপ্লিট হলো, এন্ড অফ লিস্ট হলো। এখানে কিন্তু একটাই জিনিস মেনটেন করবে, কোনো কোয়ান্টিটি দেবে না, এখানে কোনো কোয়ান্টিটি দেওয়া যাবে না, ঠিক আছে। অ্যাকসেপ্ট, কমপ্লিট হয়ে গেল এইদিকে।
এবার বেরিয়ে গিয়ে ভাউচারে যাও তো, না ভাউচারে যাবে না। কোথায় যাবে দেখো, না এখানে একটু ব্যাপার আছে। এখানে এখানে শো মোর করলে অপশনস আসবে, ঠিক আছে? এখানে দেখবে ভাউচার টাইপ বলে আছে অ্যাকাউন্টিং এর মধ্যে, সেখানে যাও, ক্রিয়েট করো। এখানে কি করবে, ম্যানুফ্যাকচারিং ভাউচার। ম্যানুফ্যাকচারিং ভাউচার হলো, আচ্ছা এইটা কার আন্ডারে পড়বে, স্টক জার্নাল। স্টক জার্নালের মধ্যে এই নামেই থাকবে। অ্যাক্টিভেট দিস ভাউচার টাইপ, ইয়েস। মেথড অফ ভাউচার নাম্বারিং অটোমেটিক আছে, ম্যানুয়ালও আছে। আমি ম্যানুয়াল নিয়ে নিলাম। আর একটা জায়গায় পরিবর্তন করতে হবে, সেটা হচ্ছে ইউজ অ্যাজ এ ম্যানুফ্যাকচারিং জার্নাল, ইয়েস, এইটা করতে হবে। করে নিয়ে কন্ট্রোল এ, সেভ হয়ে গেল। বাইরে বেরোচ্ছ, এইবার চলে আসছো তুমি ভাউচার্স। হ্যাঁ, ঠিক কথা, এসজিএসটি সিএসজিএসটি বাকি আছে। দাঁড়াও, লেজারে যাও, সিপিইউ এসজিএসটি নামে করেছিলাম, ডিউটিজ অ্যান্ড ট্যাক্সেস। উল্টো পাল্টা চুজ করছে কেন বুঝে উঠতে পারছি। ডিউটিজ অ্যান্ড ট্যাক্সেস নিলাম, জিএসটি চুজ করলাম। তাহলে সিপিইউ এসজিএসটি আছে, এস বেছে নিচ্ছি, 9%, নর্মাল রাউন্ডিং, দুঘর। আর সিপিইউ সিজিএসটি, ডিউটিজ অ্যান্ড ট্যাক্সেস, জিএসটি, সিজিএসটি থাকবে, আবারও 9%, নর্মাল রাউন্ডিং, দুঘর। কমপ্লিট হয়ে গেল। এইবার কতগুলো জিনিস আরো বানাতে হবে, যেগুলো ওখানে লিখি। কি কি বানাচ্ছি দেখে নাও। এক হচ্ছে প্যাকেজিং চার্জেস, এগুলো সবই কিন্তু ইনডাইরেক্ট এক্সপেন্স। তাহলে ইনডাইরেক্ট এক্সপেন্স হিসেবে নিয়ে নিচ্ছি, পরবর্তীকালে লিখে নেবে, যে আমার তো ভিডিও করা হচ্ছে, কোনো অসুবিধা কিছু নেই এটা। আচ্ছা, এখানে কোনো কিছু অ্যাপ্লাই করবে না, অ্যাপ্লাই করবে না, যেমন আছে তেমনই। এগুলো কিন্তু সব সার্ভিসেস। তারপর হচ্ছে লেবার চার্জেস, লেবার চার্জেস ইনডাইরেক্ট এক্সপেন্সই থাকছে, এদিকে কোনো চেঞ্জেস কিচ্ছু নেই, ওই সার্ভিসেস। আর যেটা হচ্ছে সেটা হচ্ছে ইলেকট্রিক বিল, এই তিনটে আমরা বানিয়ে রাখলাম আপাতত একটা কাজের জন্য। সেটা কাজটা আমি কি পরে দেখাবো তোমাদের। এসকেপ করছি, ভাউচারে চলে আসছি। এই যে ম্যানুফ্যাকচারিং ভাউচার বলে বানালাম, সেটা ডান দিকে কোথাও দেখতে পাচ্ছ না, কোথাও দেখতে পাচ্ছ? তোমাদের যেতে হবে আদার ভাউচার্স। আদার ভাউচার্স শো ইনঅ্যাক্টিভ, এইখান থেকে ম্যানুফ্যাকচারিং ভাউচারটা পাবে। এটা করে দিয়েছে অল্ট F7, এটা করলেও চলে আসবে, আবার এখান থেকেও ডাইরেক্ট। মনে আছে একটু আগে আমি ম্যানুয়াল করেছিলাম, যে অ্যাকচুয়ালি তোমার ওই ভাউচার নাম্বারটা, তো এখানে 101 একটা ভাউচার নাম্বার করলাম। নেম অফ প্রোডাক্ট যেটা হবে সেটা হবে সিপিইউ, তোমাদের নিশ্চয়ই মনে আছে এটা। গোডাউন যেটা হবে সেটা হবে সল্ট লেক। কত পিসের, 20 পিসের হিসেব রাখলাম। দেখো 20 পিসের টোটাল বেরিয়ে চলে। আমি কিছুই করিনি, সঙ্গে সঙ্গে বেরিয়ে এসেছে। জাস্ট এন্টার প্রেস করবে একবার অ্যাকসেপ্ট করার জন্য পুরো ডিটেলসটা। না তুমি তো ইয়েতে যাবে না, তুমি তো এবার ফ্লোতে যাবে। না ফ্লোটা তুমি এখন পারবে না, আমাকে দেখাতে হবে। তুমি ফ্লোটা আজকে দেখে রাখো, দিয়ে অন্য জিনিস প্র্যাকটিস করো। ফ্লো আমি দেখাবো, সহজ নয়, খুব শক্ত। এন্ড অফ লিস্ট হলো। এইবার আসবে সিপিইউ জিএসটি 9%, কিন্তু এখানে ক্যালকুলেশন ছিল না, ওইটা বোধহয় ওইখানে চেঞ্জেস গুলো হয়নি। আচ্ছা, হ্যাঁ, না না এটা আপাতত এরকম করে বেরিয়ে যাচ্ছি, কোনো অসুবিধা কিছু নেই, পরে নিয়ে নেব। সিজিএসটি হলো এসজিএসটি,
কমপ্লিট হলো এদিকের পার্ট, অ্যাকসেপ্ট হলো। মানে পেজ আপ যদি করি, পেজ আপ, তাহলে অপশনসটা উইদাউট জিএসটি আসছে, তখন নেয়নি। ঠিক আছে, এখানে ম্যানুফ্যাকচারিং ভাউচারে জিএসটি ক্যালকুলেশন করা হয়নি। আচ্ছা, এটা কমপ্লিট হয়ে গেল। এইটা ছিল বিলস অফ মেটেরিয়াল পুরোপুরি, মানে পুরো বিলের ডিটেলস, ওই যে 20 পিসের পুরো হিসেব চলে গেল। কিন্তু আমাদের আর একটা জিনিস বানাতে হবে, সেটার জন্য ভাউচারে আবার যেতে হবে। সেটা হচ্ছে কিন্তু পেমেন্ট, পেমেন্ট ভাউচার আমরা নেব। আর আপাতত যেগুলো বানিয়েছি সেইগুলো নিয়ে নেব। একটা হচ্ছে প্যাকেজিং চার্জেস, সবই কিন্তু ডেবিট হবে, মনে রাখবে। এখানে কি হয়, ডেবিটের পরই ক্রেডিট, কিন্তু এখানে ক্রেডিট নয়, পরপর ডেবিটগুলো নিতে হবে। সেটা কত হয়েছে, প্যাকেজিং চার্জেসটা আমি এটা বসাচ্ছি, ধরো 5,600। আবারও কিন্তু ডিআর নেবে। নেক্সট হচ্ছে লেবার চার্জেস বা ইলেকট্রিসিটি বিলটা নিয়ে নাও, সেইটা পড়েছে ধরে নাও 3,600। আবার ডিআর, লেবার চার্জেস, সেইটা হচ্ছে 12,000 হলো। এবার ক্রেডিট যেটা হচ্ছে সেটা বাই ক্যাশ হচ্ছে। ঠিক আছে, টোটাল হিসেবটা বেরিয়ে চলে গেল। এটা হচ্ছে টোটাল ওভারহেডস। এগুলোকে কি বলে কমার্সের ভাষায়, ওভারহেডস, মানে অতিরিক্ত খরচ। অ্যাকসেপ্ট করা হলো, কমপ্লিট হয়ে গেল। বিলস অফ মেটেরিয়াল কিন্তু তৈরি হয়ে গেছে। সিজিএসটি এস জিএসটিটা নেয়নি, সেটার জন্য আমাদের একটা জিনিস দেখতে হবে। হ্যাঁ, দেখছি আমি ওখানে অল্টার করছি একবার, ভাউচার টাইপই, ম্যানুফ্যাকচারিং ভাউচার। এইখানে দেখতে হবে কনফিগারেশনে কোনো জিএসটির অপশন আছে কি। দেখো তো বাবা, আমার পাওয়ার আছে, এই জন্যই দেখতে একটু অসুবিধা। ট্যাক্স বা জিএসটি সম্পর্কিত কিছু আছে কি না, এগুলো সব ইয়েস করাই আছে। না, ওটাও ইয়েস করা আছে। হুম, আপাতত এটা নেই, কিন্তু যদি আমরা নর্মাল ইয়েতে যেতাম, সানডি ক্রেডিটারের জায়গাটায় যেমন আমরা যাই, এটা যদি আমরা ম্যানুফ্যাকচারিং ভাউচার দিয়ে নাও বার করতে চাই, নর্মাল ভাউচার দিয়ে বার করি, পারচেজে চলে যাই, সাপ্লায়ার ইনভয়েস নাম্বার, এই হচ্ছে আমাদের অভিক রয়। ওয়েস্ট বেঙ্গল নেওয়া আছে। আচ্ছা, তাহলে ওখান থেকে নিতে হবে সিপিইউ, ওইগুলো দেখতে হবে পরপর। DDR4 র্যাম, সল্টলেক 12 পিস। আচ্ছা, তারপর হচ্ছে তোমার হার্ড ডিস্ক সিগেট 15 পিস, ক্যাবিনেট। হ্যাঁ হ্যাঁ, একবার ইন্ড অফ লিস্ট করে দেখে নেওয়া যেতে পারে, তুমি ঠিকই বলেছো, সেটাতে কোনো অসুবিধা নেই। নিয়ে নিয়েছে। আচ্ছা, ওইখানে নেয়নি, ম্যানুফ্যাকচারিং এ প্রভিশন নেই কোনো দেওয়ার, সেই জন্য নেয়নি। আচ্ছা, সেটা তো আমরা কিছু করতে পারবো না। নিয়ে নিয়েছে। এখানে যদি তোমরা কোনো কারণে ইউএ বিলটাকে ইয়েস করো, এখানে ইউএ বিলের ডিটেলসটা আসে, মানে কোথা থেকে ডিসপ্যাচ হচ্ছে, এগুলো একটু শিখে নেওয়া উচিত। এরকম ভাবে ডিসপ্যাচ ফ্রম বা শিফট টু, ধরো কলকাতা। হুম, এখানে যেমন আছে যে তোমার ট্রান্সপোর্ট নেম, তো তুমি যদি নিউ বলো, ট্রান্সপোর্টের ক্ষেত্রে যে বাই কার বা শুধু কারও বলতে পারো। ট্রান্সপোর্ট আইডি T101 একটা দিলাম। আচ্ছা, বাই কার যখন তখন রোডের প্রশ্ন, ভেহিকল নাম্বার টাম্বার এগুলো সব দেওয়া যেতে পারে। ঠিক আছে, এগুলো অ্যাপ্লাই করা যেতে পারে।
সবসময় এটাকে অন অ্যাকাউন্ট নিয়ে নেবে, টোটাল অ্যামাউন্ট হয়ে গেল। এবার অ্যাকসেপ্ট, ওই যে আটকাতো না ইউএ বিলেতে একটা মাঝখানে খ্যাক করে আটকে, সেই সমস্যাটা তখন আর থাকে ইউএ বিলটা করলে। এবার পেজ আপ করলে তোমার অপশনসটা চলে আসছে। এখানে কিন্তু মোটামুটি কোনো সমস্যা হয়নি। ম্যানুফ্যাকচারিং ভাউচারটাও সুন্দরভাবে আমরা করে ফেলতে পেরেছি, আর এই পার্টটাও ঠিক আছে। ঠিক আছে, এটার একটা ব্যাপার আছে। এটা যদি এখন প্রিন্টিং করি, এখান থেকে যেমন প্রিন্টিং হবে, দুটোই প্রিন্টিং দেখিয়ে দিই। এটা তো পারচেজ ওয়ান নামে হলো। আর এসকেপ করে তোমরা এই পার্টটা নিশ্চয়ই পাবে, ডিসপ্লে মোর রিপোর্টস, ডে বুক। দেখেছি একটা বোল্ড টাইপের দেওয়া, এই বোল্ডটা হচ্ছে সিপিউ, ওইটা বেরিয়ে চলে এলো। ঠিক আছে, ওইখানে কিন্তু যদি প্রিন্টিং করো, যেটা বিওএম ওয়ান নাম দিয়ে সেভ করলাম, দেখে নেওয়া যাক বিওএম ওয়ান যেটা আমরা বানালাম, তার প্রমাণ হিসেবে রেকর্ডিং এর মধ্যেও ব্যাপারটা থেকে যাবে। হ্যাঁ, একদম পারফেক্টলি জিনিসটা চলে এসেছে। ঠিক আছে, কত পিসের মাল, মানে এটা যখন হোলসেল বা কোনো কিছু হবে তারও সুবিধা হবে। এটাও শুধু যে ম্যানুফ্যাকচারিং তা নয়, এটা পুরো ডিটেলস অথরাইজড কনসেপ্ট। আপনি ধরেন কোয়ান্টিটিটা কুড়ি দিলেন, ঠিক আছে, হ্যাঁ, ওটা যদি 20,000 মাল যদি না থাকে তাহলে এক্সাম হবে। হ্যাঁ, সে তো বটে, ওতে অবশ্যই সেটা তো আমরা নিশ্চয়ই করবো না। ফিজিক্যাল স্টক নিয়েছি তো আমি ওখানে, জার্নাল, স্টক জার্নাল নিয়েছি না, মানে কি ফিজিক্যাল স্টক, ফিজিক্যাল স্টকের থেকে কম, মানে যদি বেশি হয়ে যায় তাহলে কি করে দেবে, সে তো সেটা তো করা উচিত না। সে তো ক্যাশেতেও নেগেটিভ হলে যেমন রেড মার্কিং দেয়,